নেতাজির বিছানা। এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, আর এই দিকের বাড়িটা, আর এই হলো এই বাড়ির সুড়ঙ্গ। এই দুর্গা মণ্ডপে নেতাজি সুভাষচন্দ্র বসু পুষ্পাঞ্জলি দিতে আসতেন এলগিন রোডের বাড়ি থেকে যখন ছদ্মবেশ নেন। হ্যালো, আমি উজ্জ্বল। আজ 23শে জানুয়ারি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিক। আজ আমি চলে এসেছি সুভাষ গ্রামে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। তো এখানে কিভাবে আসবেন আর কি কি রয়েছে সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির উদ্দেশ্যে। এখন আমি চলে এসেছি আমাদের ধামুয়া স্টেশনে। আর স্টেশনে এসে দেখলাম যে নেতাজির বড় একটা কাট আউট লাগিয়েছে আমাদের ধামুয়া স্টেশনেতে। আর এর মধ্যেই আমাদের ট্রেন চলে আসলো স্টেশনে। তো আমি এখন ট্রেনে উঠে গিয়েছি, এবার ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ট্রেন থেকে নেমে গিয়েছি, আর এই হলো সুভাষগ্রাম স্টেশন। আর আমার সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। আজকের দিনে সুভাষগ্রাম স্টেশনে নেতাজির মূর্তিটাকে কত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে। এই সুভাষগ্রাম স্টেশন থেকে এবারে আমরা যাব কুদালিয়া গ্রামে, যেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। 1 নম্বর স্টেশনের পেছন দিক দিয়ে বার হলে এরকম একটা রোড পড়বেন, আর এখানে পেয়ে যাবেন কুদালিয়াতে যাওয়ার জন্য প্রচুর এরকম রিক্সা। আপনারা যদি গাড়ি করে আসেন তো দেখতে পাচ্ছেন এই মোড়টার সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। তারপর আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে, আর সামনেই দেখতে পাবেন এরকম মাঠ। এই মাঠটি নেতাজি মাঠ নামে পরিচিত, আর তার সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা মাঠ। এই ফুটবল খেলার মাঠে প্রতিদিন নিয়মিত ফুটবল খেলা হয়। আর এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো। আর আজ পতাকা উত্তোলন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিক উপলক্ষে। আমার পেছনে ওটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। আমরা এখন ওখানেই যাব। নেতাজির বাড়ির রাস্তার সামনেই রয়েছে এরকম একটা বড় মালা দেওয়া ফটো, আর তার ওপরে রয়েছে আমাদের দেশের পতাকা। তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কতটা দূর পর্যন্ত লাইন পড়েছে। তো চলুন বাড়ির মধ্যে যাওয়া যাক। চলুন লাইন দিই। লাইন ঠেলে ঠেলে আমরা পৌঁছে গিয়েছি সেই বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির সামনে। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি কি উদ্দেশ্যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এই বাড়িটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা হরনাথ বসুর বাড়ি। নেতাজির পিতা জানকীনাথ বসু এই বাড়িতে তার ছোটবেলা কাটান এবং পরবর্তীকালে তিনি উড়িষ্যার কটক শহরে চলে যান। সেখানেই জন্মগ্রহণ করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর ওনারা কলকাতার এলগিন রোডে নিজস্ব বাড়িতে চলে আসেন। মাঝে মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসু তার পিতামহর সঙ্গে এই বাড়িতে আসতেন। বিশেষ করে প্রত্যেক বছর দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিতে আসতেন এই বাড়িতে। আমাদের দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম স্টেশনে কুদালিয়া গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি রয়েছে অনেকের কাছে এটা অজানা। আর আজ 23শে জানুয়ারি উপলক্ষে এখানে অনেক প্রোগ্রামও হচ্ছিল। এই গল্প শোনাতে শোনাতে আমি চলে এসেছিলাম পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির দরজার সামনে। তো চলুন সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। এখানে সিঁড়িটা অনেকটাই সরু, একজন একজন করে উঠতে হবে। আর এখানে এই দরজাটাকে দেখুন, এই দরজাটা ওপর দিয়ে যদি একবার বন্ধ করে দেয় নিচে থেকে কেউ খুলতে পারবে না। দরজাটা এমনভাবে বানানো। ঘরের এই ওপরটা দেখতে পাচ্ছেন টালির চাল দেওয়া, আর এই দিকটা রয়েছে ছাদ দেওয়া। তো ফাইনালি আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির ব্যালকনিতে রয়েছি। তো চলুন এবার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর রুমে যাওয়া যাক, যেখানে নেতাজি থাকতেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘরে ঢুকতেই দেখতে পাবেন এরকম দুটো ছবি। এটি হলো পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী বসু। ঘরের মধ্যে ঢুকতেই যেন গাটা চমকে উঠেছিল। এই হলো নেতাজির বিছানা। এই বিছানাতে নেতাজি যখন এই বাড়িতে আসতেন তখন এই বিছানাতেই বিশ্রাম নিতেন তিনি। এখানে দেখতে পাচ্ছেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কত জিনিস এবং নেতাজির ঘোড়ায় চড়া ফটো। এই সেই কেটলি যেটা দিয়ে জল পান করতেন নেতাজি। এই দেখুন এই সেই কেদারা, এখানে নেতাজি বসে বিশ্রাম নিতেন। এই ঘরের মধ্যে আরও ফার্নিচার রয়েছে, টেবিল,
ড্রেসিং টেবিল, আর এই দিকটাই রয়েছে এই রুমের জানালা। আর এই রুমের ওপরের ছাদটা দেখুন কি সুন্দরভাবে লোহার খাঁচা দিয়ে বানানো। সিঁড়ি দিয়ে নামতে নিচে এদিকে রয়েছে একটা সুড়ঙ্গ, যেটিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাড়ি যুগের পর যুগ নেতাজি সুভাষচন্দ্র বসুর কত স্মৃতি বয়ে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িটায় তিনি দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দিতে আসতেন। তো চলুন আমরা সেই দুর্গা মণ্ডপটা দেখে আসি। এই দিকটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন, আর এই দিকের বাড়িটা দেখুন। এই দুটো বাড়ি এখনো পর্যন্ত এখানে নেতাজির জ্ঞাতি গোষ্ঠীরা থাকেন। আর সামনেই দুর্গা মণ্ডপ, চলুন ওখানে যাওয়া যাক। এই দুর্গা মণ্ডপেই নেতাজি সুভাষচন্দ্র বসু অষ্টমীর দিনকেই পুষ্পাঞ্জলি দিতে আসতেন। এই সেই দুর্গা মণ্ডপ। আর আজ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হাতের তৈরি জিনিস এখানে সেল হচ্ছে। চলুন সেগুলোকে একটু দেখি। আমরা দুর্গা মণ্ডপটা দেখে নিয়েছি, এবার চলুন বিনা পানি লাইব্রেরিটা দেখা যাক, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু জীবনের মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভেতরেই ঢুকতে প্রথমে রয়েছে নেতাজির এরকম একটা মূর্তি, আর আজকের এটাকে সুন্দরভাবে মালা দিয়ে সাজিয়েছে। আর এই হলো লাইব্রেরি। আর আজকের 23শে জানুয়ারি উপলক্ষে এখানে কিছু প্রোগ্রামও চলছিল। তো চলুন এবারে লাইব্রেরির ভেতরে যাওয়া যাক। এই লাইব্রেরিটাই হলো কুদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরি। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই সামনেটায় এরকম বই ভর্তি আলমারি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন লাইব্রেরির মধ্যে কি সুন্দরভাবে নেতাজির ছোট ছোট জীবনের মুহূর্তগুলো তুলে ধরেছে। তো চলুন সেগুলোকে দেখা যাক। উড়িষ্যার কটকে ছাত্র অবস্থায় ক্ষুদিরামের ফাঁসির দিন স্মরণে অন্বেষণ পালন। প্রেসিডেন্ট কলেজের অধ্যাপক অটেন সাহেবের ভারতীয়দের প্রতি অপমানের মন্তব্যের প্রতিবাদে ছাত্রদের নেতৃত্ব দান। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদত্যাগ পেশ করেন নেতাজি। নেতাজি রাজনীতিতে যোগ দেওয়ার পর গান্ধীজির সঙ্গে আলোচনা করছে। দেশবন্ধুর সঙ্গে সাক্ষাৎকার, পাশে বাসন্তী দেবী। বেঙ্গল অর্ডিন্যান্সে ধৃত হয়ে জেলে নির্বাসিত সহবন্দী হরিকুমার চক্রবর্তী ও বিপিন বিহারী গাঙ্গুলি। 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই রাসবিহারী বসুর হাত থেকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ। 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর স্বাধীন আজাদ হিন্দ সরকার গঠন। 1944 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল ভারতের মণিপুর মোরাংগামের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। জার্মানিতে হিটলারের সঙ্গে আলোচনা। জার্মানি থেকে জাপানের উদ্দেশ্যে সাবমেরিনে আবিদ হোসেনের সঙ্গে যাত্রা। এশিয়া নেতৃত্ব বিন্দু সহ জাপানি পার্লামেন্ট ভবনের সম্মুখে দণ্ডায়মান। ইঙ্গীয় মার্কিন বাহিনীর কাছে জাপানের আত্মসমর্পণের পর বিমান বন্দরে অবতরণ। হিজলি জেলে তারকেশ্বর সেন ও সন্তোষ মিত্রের ফাঁসির প্রতিবাদে রবীন্দ্রনাথকে দিয়ে মনুমেন্টের পাদদেশে বক্তৃতা দান। 1928 খ্রিস্টাব্দে কলিকাতায় কংগ্রেসের অধিবেশনে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দান। 1930 খ্রিস্টাব্দে কারারুদ্ধ অবস্থায় কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হন। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দান করেন। 1939 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক উপাধিতে ভূষিত করেন। 1939 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে মহাজাতি সদনের শিলান্যাস করান। 1941 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে পলায়ন করেন। সত্যি এখানে এসে নেতাজি সম্পর্কে এত কিছু জেনে সত্যি অসাধারণ লাগছে। আজকের মোটামুটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি আমরা ঘুরে দেখলাম সব কিছু। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।